আসসালামু আলাইকুম। আজকে আমরা এসার ব্র্যান্ডের Aspire V5-531 এই মডেলটির কিবোর্ডের প্রবলেম, কিবোর্ডটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখব। তো কী সমস্যা সেটা আগে দেখি, আসেন। অন করলাম, এটা কিবোর্ডটা হয়তো কোনো কি প্রেস হয়ে আছে, যার কারণে বারবার ভিতর থেকে আওয়াজ করতেছে। আর অন্যান্য যে ডায়ালগ বক্সগুলো এগুলো ওপেন হয়ে যাচ্ছে। একটু সময় নিচ্ছে। এই যে একটা আওয়াজ দিতেছে। খুব দেখা যাচ্ছে স্লো কাজ করতেছে। তো এটা আমরা এসএসডি দিয়ে আপডেট করে নিব পরবর্তীতে। এখন জাস্ট আমরা কিবোর্ডটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখব আজকের এই ভিডিওতে। এখন মূলত দেখা যাচ্ছে যে কি সমস্যাটা হয়, কিবোর্ডের প্রবলেমের কারণে কি প্রবলেমটা হয় সেটা দেখানোর জন্য মূলত এই উইন্ডোজটা ওপেন করা। সময় নিতেছে। চলে আসছে। এই যে দেখেন কতগুলো সার্চ বার চলে আসছে, যে অনাকাঙ্ক্ষিত। এই যে এখানে হচ্ছে কিবোর্ডের কোনো কি প্রেস হয়ে আছে, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো আমরা এই কিবোর্ডটা চেঞ্জ করলে আশা করি এই প্রবলেমটা সমাধান হয়ে যাবে। তো এই কিবোর্ডটা চেঞ্জ করতে তেমন অনেক বেশি সব কিছু খুলতে হবে না। অনেক ল্যাপটপে যেমন পিছন কাভার খুলতে হয় স্ক্রু দিয়ে, তো এটা ওরকম কিছুই না। জাস্ট একটু এটা ইয়াটা আলাদা, এটা উপরে থেকেই খুলে ফেলতে পারবো। তো আমরা সেজন্য বন্ধ করে নেব আগে কিবোর্ড ল্যাপটপটা বন্ধ করে নেব। এরকম একটা জিনিস নিব, যা পাতলা কিছু থাকলে হয়তো বা চাকু যাই কিছু হোক, এরকম একটা নিয়ে আমরা এই যে কিবোর্ডের যে ইয়াটা এই মডেলটার জন্য জাস্ট এটাই। সব ল্যাপটপের কিন্তু একই রকম না, একটা ল্যাপটপ এক এক রকম। যে জাস্ট এটা আমরা এভাবে যে লকের মতো আছে এটা খুলে ফেলবো। এই যে কিবোর্ডটা চলে আসছে। তো এখান থেকে
এই যে কিবোর্ডের লাইনটা, এখানে একটু লক সিস্টেম, আমরা খুলে নিব। চলে আসবে। আমি একটা কিবোর্ড নিয়ে এসেছি, আমরা এখন লাগাবো। যেভাবে খুললাম ওভাবে জাস্ট এটা একবার ইনস্টল করে দেবো। যে লক দুটো আছে, লক দুটো কিন্তু চাপ দিয়ে দেবো প্লিজ। বাস হয়ে গেল। তো এটা আমরা এই পাশটা আগে এখান দিয়ে ঢুকাবো। প্রেস করবো। খুব সহজে কিবোর্ডটা বসে গেছে। এখন আমরা একটু অন করে দেখি কি অবস্থা। আগের বার যে উইন্ডোজ 7 ইয়াটা আসলে সেটা কিন্তু আসে নাই। উইন্ডোজ 7 সিলেক্ট করার জন্য সরাসরি ওপেন হয়ে গেছে এবং খুব দ্রুত ওপেন হয়ে গেছে। অন হয়ে গেছে। তো দেখা যায় সামান্য কিবোর্ডের একটু শর্টের কারণে একটা কি প্রেস হয়ে থাকে, যার কারণে প্রসেসর বিজি থাকে এবং অন হতে অনেক সময় নেয়। এই যে অন হয়ে গেল এবং দেখতেছেন যে আগে যে সার্চ বারগুলো ওপেন হচ্ছিল এখন ওই বারগুলো আসতেছে না, ইজিলিভাবে অন হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে এসারের এই মডেলটি কিবোর্ডটা চেঞ্জ করতে হয়। জাস্ট উপরে এই পার্টটা খুললেই হয়ে যায়, ভিতর থেকে কোনো কিছু স্ক্রু দিয়ে খোলা দরকার হয় না। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন, লাইক করেন এবং সাবস্ক্রাইব করে ফেলুন সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে। আশা করি সবার ভালো লাগছে। ধন্যবাদ।